ভয়ঙ্করভাবে মেধাশূন্য ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে দেশে। এআই প্রযুক্তি দিয়ে নকল করে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রী, আর ম্যাজিস্ট্রেটকে পাহারা দিচ্ছে শিক্ষকরা। শতভাগ পাস এবং A+-এর সংখ্যা বাড়ানোর লোভে শিক্ষকরা ছাত্রছাত্রীদের এই অপকর্মে সাহায্য করছে। এই যে এতগুলো নকল জানলা দিয়ে ছুড়ে মারছে, গ্রুপের কেউ একজন যে এক্সপার্ট সে লিখে চ্যাটজিপিটিতে দেয়, প্রশ্ন পাঠিয়ে দিলে উত্তরপত্র এমনি দিয়ে দেয়। অভিযোগ আছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার তাহিরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় চ্যাটজিপিটি দিয়ে উত্তর তৈরি করতে বেশিরভাগ পরীক্ষার্থী মোবাইল নিয়ে হলে প্রবেশ করে, আর ছাত্রছাত্রীদের সুযোগ করে দিতে মাদ্রাসা গেটে তল্লাশি ছাড়াই প্রবেশ করতে দেয়া হয় সবাইকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এটা তোমার অ্যাডমিট কার্ড, এটা হচ্ছে ফোন, এই দুটো দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবা। আচ্ছা, অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা একজন ছদ্মবেশী শিক্ষার্থীকে স্মার্টফোন দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠাতে চাই। আমরা দেখতে চাই কোনো ধরনের তল্লাশি ছাড়াই একটি স্মার্টফোন নিয়ে এই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো যায় কিনা। মোবাইল হাতে নিয়ে খুব সহজে হলে প্রবেশ করতে দেখা যায় কয়েকজন পরীক্ষার্থীকে। আমাদের ছদ্মবেশী পরীক্ষার্থীও মোবাইল নিয়ে বিনা বাধায় প্রবেশ করেন। 30 মিনিট কেন্দ্রে অবস্থান করে বেশ কয়েকটি ভিডিও ধারণ করেন। পরীক্ষা শুরুর 5 মিনিট আগে স্বাভাবিকভাবেই বেরিয়ে আসেন তিনি। নাম পরিচয় গোপন রাখার শর্তে এক শিক্ষক জানান কিভাবে চলছে এই নকলের মহা উৎসব। গ্রুপের কেউ একজন যে এক্সপার্ট সে লিখে চ্যাটজিপিটিতে দেয়। ঘাটে যাওয়ার আগে অফিস থেকে বলে দেওয়া হয় যে একটু ম্যাজিস্ট্রেট শিক্ষার্থীদের একটু সতর্ক করে দিবেন যে কোনো টিচার যদি চায় যে না আমি আজকে একটু কড়া কাটবো, ওই প্রতিষ্ঠানের প্রধানের কাছে চলে যায় যে আপনি ওনারা পরের দিন আর পাঠাবেন। পরীক্ষায় অনিয়মের তথ্য জানানো হয় উপজেলা নির্বাহী অফিসারকে। এরপর কেন্দ্রে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোবাইল সহ ধরা পড়ে এক পরীক্ষার্থী, তবে ক্যামেরায় কথা বলতে রাজি হননি নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি চেক করতে কিন্তু উঠতে পারিনি, পরে যখন উঠছি তখন ধরা গেছে দুইটা মোবাইলটা দিয়েছি আমি। নির্বাহী ম্যাজিস্ট্রেট কথা না বললেও পরীক্ষা শেষে এক শিক্ষার্থীকে অনুসরণ করে তার বাসায় যায় এটিএন নিউজ টিম। প্রথমে কথা বলতে রাজি না হলেও নাম পরিচয় গোপন রাখার শর্তে বেশ কিছু তথ্য দেন তিনি। ম্যাজিস্ট্রেট আসার তথ্য পেয়ে মোবাইল নিয়ে নেন শিক্ষকরা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নকল সরবরাহের তথ্য দেন এই পরীক্ষার্থী। তো কয়েকজনে গ্রুপ করছে, পরে বাইরে থেকে এটা প্রশ্ন পাঠিয়ে দিলে উত্তরপত্র এমনি দিয়ে দেয় বাইরে থেকে বের করে। আজকে নাকি 32টা মোবাইল পাওয়া হয়েছে। কয়টা? 32টা। এর আগে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের পিছনে অবস্থান করে দেখা যায় শিক্ষার্থীরা উত্তর লিখে একটু পরপর জানালা দিয়ে বাইরে ফেলা নকল বাতাসে ভাসছে। পরীক্ষায় অনিয়মের তথ্য জানতে আরেক শিক্ষার্থীর বাসায় যায় এটিএন নিউজ টিম। এই শিক্ষার্থীও দেন বেশ কিছু তথ্য। এই প্রযুক্তির এই ব্যবহারটা কি আসলে ঠিক হচ্ছে কিনা? না, অবশ্যই না, কারণ চ্যাটজিপিটি নিজেও বলতেছে যে আমি তোমাকে পরীক্ষার সময় হেল্প করতে পারবো না। পরীক্ষার সময় কি চ্যাটজিপিটি অফ থাকে? না, ওই সময় তো অফ থাকে না। আজকের পরীক্ষায় এগুলা উদ্ধার করব। মাদ্রাসা অধ্যক্ষের কথায় বোঝা গেল এই ঘটনা শুধু একদিনের নয়, এই কেন্দ্রে আগেও হয়েছে। পরীক্ষা কেন্দ্রের তো একটা নিয়ম আছে। না, অবশ্যই আছে। সেই নিয়মগুলো আপনারা মানেন কি? হ্যাঁ, অবশ্যই মানি। তো নিয়ম মানলে আমরা কিভাবে একজনকে পরীক্ষার্থী বানিয়ে কেন্দ্রে ঢুকাইলাম মোবাইল সহ? তাই কিছুটা গাফলতি হয়েছিল, আজকে আসলে চেক করা হয়নি। মনে করছি যে আজকে তেমন কিছু হবে না, আজকে রেকর্ড বের করে নিয়েছি। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার জানান তাহিরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের 4 শিক্ষককে অব্যাহতি এবং এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।